আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য যে 7টি আমল খুবই গুরুত্বপূর্ণ। কোনো মুমিন যদি চায় ঈমানের সাথে, ঈমানের দৃঢ়তার সাথে থাকবে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, তাহলে 7টি আমল খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি আমল হচ্ছে সূরা আল ইমরানের একটি আয়াত, 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শেষে আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা বেশি বেশি পড়া, বিশেষ করে ফরজ সালাতের পরে পড়া, প্রত্যেক ফরজ সালাতের পরে পড়া। এই দোয়াটা যে ব্যক্তি নিয়মিত পড়বে, বেশি বেশি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সাথে মওত দিবেন। মনে রাখতে হবে, ঈমানের সাথে আল্লাহ তাআলা এই দোয়া পড়ার বিনিময়ে মৃত্যু দিবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের সমস্ত নেক আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার ওসিলা। ঈমানের সাথে মৃত্যু হবে আল্লাহর, এটা সবচেয়ে বড় একটি দয়ার মধ্যে অন্যতম একটি দয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সহ আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দান করেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দয়া। এজন্য ঈমানের সাথে চলতে পারা, আল্লাহর কাছে এই দোয়া করা এবং নেক আমল করতে পারা, এটা আল্লাহ তাআলার বড় কৃপা, বড় দয়া। কারণ আল্লাহ মুহাব্বত না করলে কেউ নেক আমল করতে পারে না, আর কেউ আল্লাহকে মুহাব্বত না করলে বদ আমল ছাড়তে পারে না। আল্লাহ তাআলা তৌফিক দিলে বদ আমল ছাড়তে পারে, আল্লাহ তাআলা মুহাব্বত করলে নেক আমল করতে পারে। এজন্য ইখলাসের সাথে আল্লাহর দয়া পাওয়ার জন্য নেক আমল করতে হবে। এমনটি নয় যে নেক আমল করতে পারলেই আমি জান্নাতে চলে যাব। মূলত নেক আমলটা করতে পারা আল্লাহর একটা দয়া, আর এই আমলটা আল্লাহর পছন্দ হয়ে গেলে এই আমলের বিনিময়ে আল্লাহর পছন্দের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আমাদের এই ক্ষুদ্র 80 বছরের বিনিময়ে যদি আল্লাহ তাআলা মাফ করেও দেন, তাহলে 80 বছরের জন্য আল্লাহ তাআলা মাফ করতে পারেন, যেটা আমরা বুঝি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগির বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দান করবেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বিশাল। আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়ার এত লিমিট যে যার শুরু আছে শেষ নেই। এজন্য পৃথিবীতেও বা পরকালেও যে ব্যক্তি আল্লাহ তাআলার দয়া পাবে, তার জীবন ধন্য হয়ে যাবে। 1 নম্বর আমল, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দ্বিতীয় যে আমলটি করতে হবে সেটাই হচ্ছে হাদিস শরীফে এসেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, সব সময় পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইসমে আজম রয়েছে, সেই ইসমে আজমের অন্যতম 2টি নাম এখানে রয়েছে, হাইয়ুন কাইয়ুমুন। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। 3 নম্বর যে আমল করতে হবে ঈমানের সাথে মওত লাভের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় দয়া পাওয়ার জন্য, সেটি হচ্ছে নিয়মিত মিসওয়াক করা। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামীতে উল্লেখ করেছেন যে ওযুর আগে মিসওয়াক করে ওযু করে সালাত আদায় ওযু ছাড়া 70 নামাজের থেকেও অধিক উত্তম, 70 গুণ সওয়াব বেশি। এজন্য আমরা ওযুর পূর্বে মিসওয়াক করব। 4 নম্বর যে আমল করতে হবে সেটি হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিমে এসেছে। এজন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। ঈমানের জন্য শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে জীবিত রেখেছেন এবং ঈমানের সাথে রেখেছেন এবং আমাকে ঈমানি কাজগুলো করার তৌফিক দিচ্ছেন। এজন্য ঈমানের জন্য শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ ঈমান বাড়ায় দিবেন। 5 নম্বর আমাদের যে কাজটি করতে হবে, কুদৃষ্টি থেকে চোখকে হেফাজত করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। এজন্য আমরা কুদৃষ্টি থেকে আমাদের নজরকে হেফাজত করব। নজরকে হেফাজত করার মাধ্যমে কলবে নূর পয়দা হয়, এবং কলবে নূর যত বেশি পয়দা হয় তত বেশি ইলমে, আমলে, আখলাকে, চরিত্রে নূর বেশি পয়দা হয়, আল্লাহর পছন্দের আমলগুলো করার বেশি বেশি তৌফিক হয়। এজন্য আমাদেরকে নজরের হেফাজত করতে হবে। কুদৃষ্টি থেকে নজরকে হেফাজত করা এই জামানায় বড় একটি কঠিন আমল। আল্লাহ আমাকে আমাদেরকে করার তৌফিক দান করুক। 6 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে দোয়ায়ে ওসিলা। আজানের উত্তর দেওয়া বা আজানের শেষে ওসিলার দোয়া পাঠ করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনারা এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের ঈমানের সাথে মৃত্যু হওয়ার একটা নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ। 7 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে দোয়ায়ে ওসিলা। 6 নম্বরে 7 নম্বরে সোহবতে আউলিয়া, আউলিয়া ইকরামের সোহবতে থাকবো। আল্লাহর বুজুর্গ বান্দাদের সোহবতে থাকলে ঈমানের সাথে চলা সহজ হয়ে যায়। এই ফিতনার জামানায়, এই ফিতনার বাজারে তাকওয়া খরিদ করার জন্য একটা সহজ পথ হলো আউলিয়া ইকরামের পথ। যুগের আসহাবে কাহফ হচ্ছেন উলামা ইকরাম। এজন্য হক্কানি রব্বানি আলেম, উলামা, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল
যারা আছেন, বিশেষ করে আল্লাহর ওলিরা, ওনাদের সোহবতে, ভালো মানুষের সোহবতে বেশি বেশি থাকা। ভালো মানুষের সোহবতে থাকলে দিলের মধ্যে ভালো কাজের, নেক আমলের, আল্লাহ প্রেমের আমলের, আল্লাহর মুহাব্বতের আমলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আমলের প্রতি একটা আগ্রহ জন্মায়। যেমন সাহাবা ইকরামের এমন একটা আগ্রহ জন্মেছে, এমন স্পৃহা এসেছে ওনাদের ইমানের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে ওনারা তামাম দুনিয়ার নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। এবং ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ঈমান এর সাথে জীবন দেওয়া সহজ হয়ে গেছে, যেটা আমাদের সমাজে এখন খুবই কঠিন। যে আল্লাহর মুহাব্বতে, রসুলের মুহাব্বতে জীবন দেওয়া তো দূরের কথা, একটু ত্যাগ স্বীকার করাও, হারামকে পরিত্যাগ করা, সুদ ঘুষকে পরিত্যাগ করা অনেক কঠিন। সেই জায়গায় সাহাবা ইকরাম সমস্ত হারামকে তো পরিহার করেইছেন, তার সাথে সাথে এত বেশি ঈমানের জজবা পেয়েছেন আল্লাহর হাবিবের সোহবতের কারণে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গর্দান দিয়ে দেওয়াও ওনাদের জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে এই 7টি আমল করার তৌফিক দান করুক। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 1 নম্বরে। 2 নম্বরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। 3 নম্বরে মিসওয়াক। 4 নম্বরে ঈমানের কারণে শুকরিয়া আদায় করা। 5 নম্বরে কুদৃষ্টি থেকে চোখকে হেফাজত করা। 6 নম্বরে দুআয়ে ওয়াসিলা। 7 নম্বরে সুহবতে আউলিয়া।